গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রাস্তা থেকে ভিডিওটা করছি। আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আমি কিন্তু আমার বাড়িতে নেই, দেখতে পাচ্ছ। বাবি, আয় বাবি, আয় বাবি, হাই ক। এই যে দেখো সবকটাই বাবাই বাবাই রাস্তা, এটা হাই করতে বলেছি। এই যে আমরা এসছি আজ আমাদের মানে শ্বশুর বাড়ি, ঠিক আছে। আজকে জেঠি শাশুড়ির কাজ, তো চলে এসেছি। কি হলো? আর এই জায়গাটা দেখতে এসেছি, এইটা টোটালি রাস্তার ওপর, এইটা রাস্তা, ঠিক আছে। রাস্তার ওপরে আমাদের টোটালি এই জায়গাটা, শুধু এইটুকানি না, আরও আছে। দেখতেই পাচ্ছ যে এখানে জায়গাটা আমি দেখতে এসেছি। আমি কোনোদিন এতগুলো বছর হয়ে গেছে আমি কিন্তু এই জায়গাটা দেখতে আসিনি। এই যে দেখছি এইখানে আমার একটা এই বাড়িটা হচ্ছে আমার এক ভাসুরের বাড়ি, ঠিক আছে। আর এইরকম কি বলো তো, প্রচুর জায়গা আছে। এবার অনেকগুলো ভাসুর, অনেকগুলো। আমার হাজব্যান্ড যেমন একটাই ছেলে, ওর হচ্ছে এই রাস্তার ওপরে, এই রাস্তার ওপরের জায়গাটা, এই সামনের যে পজিশনটা, এই জায়গাটা হচ্ছে তোমার আমার হাজব্যান্ডের। আর এই দিকে দেখো তিনটে ছটা নাকি দোকান হবে। যাই হোক, দোকান ঘরের সামনেটাও এই যে ইট ফেলা আছে, এইখানটাও আমরা জায়গা পাবো। তো অনেক কিছু শেয়ার করব আজকে, ভিডিওটা দেখো, ভালো লাগবে। কারণ পুরনো বাড়ি, মানে শ্বশুর বাড়ি বলে কথা, বুঝতেই পারছো। এই যে শ্বশুর বাড়িতে এসেছি, আর এখন খাওয়া দাওয়া করলাম। এখন কটা বাজে? এখন 3টে বাজে। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলার মেনুতে ছিল ভাত, একটা মাছের মাথা দিয়ে তরকারি, যেহেতু আজকে আশপন্না, মাছের মাথা দিয়ে তরকারি, আর ডাল, আর হচ্ছে মাছের কালিয়া। যাই হোক, এই দিয়ে দুপুরবেলাটা আমরা যারা আছি, আমাদের মানে পুরোটাই একদম একটা পাড়া বলতে গেলে, আমাদের ফ্যামিলি পুরোটাই পাড়া। আমরা যেহেতু আলাদা থাকি, সেই জন্য এত কাউকে দেখাতে পারি না। যাই হোক, এতদিন ভালো ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। তো চলো, সব কিছুই মেনটেন করবো। বাচ্চাগুলো দেখো এই রাস্তার ওপরে, আর এই যে রাস্তার উপরে কোথায় গেল, কোথায় গিয়ে বসেছে, ওই যে ওই দিকটা দুষ্টুমি করছে। যাই হোক, ওরা এতক্ষণ কিন্তু সবাইকে বড়দের খেতে দিচ্ছিল, বেশ এনজয় করছিল। আমার ছেলে মেয়ে তো বেশ এনজয় করছিলই। তো চলো দেখতে থাকো। ওখানটা আমাদের এই জায়গাটায় কি বাগান আছে, ওই পেছনের দিকে আরও সব ভাসুরদের জায়গা। এটা একটা ভাসুরের বাড়ি দেখালামই। তো চলো দেখতে থাকি কি বাগান আছে। তো গ্রামের দিক, বুঝতেই পারছো। ও বাবা রে, বাগান করেছে। ওরে বাবাই, দেখ জেঠুকে, দেখ কি করছে। জিও দেখার মতন, দেখ কি তুলছে, সবজি দেখো কি সুন্দর। কোথায় কাক? কোথায় কাক? চোখে কানা হয়ে গেছে। লাস্টে এদের কত টমেটো হয়েছে, দেখেছিস? ওই দেখ টমেটো, দেখ ওই দেখ তুলছে, মূলো তুলছে, দেখার মতন একবারে। এই দেখ বাঁধাকপি, দেখবি উড়িয়ে তারা। হ্যাঁ তুই তো গেছিলি, আমি তো যাইনি বাবা। বিশাল আছে দেখ এইগুলো কি শাক বলতো, তবে তারে হাত দিও না। এইগুলো পালং, শীষ পালং। আর এই দিকে রয়েছে ইয়ে কি বলে, ফুলকপি। ফুলকপি আছে, রসুন গাছ, পেঁয়াজ গাছ, এটা খেয়ে নিয়েছে। আরে বাবা রে, এইটুখানি জায়গা আছে, ছিললো এখানটা। না না ছেড়ে, ওই জন্য আমি এটা পরে আসিনি। এই দেখ, এইটা, এগুলো তুলসী চারা, দেখেছিস? এইগুলো আমি বলছি তুলসী চারা, দেখ না চিনলে যা হয়। কি সুন্দর ফুলকপি, আর ওই যে ফুল হয়ে আছে। ও ওখানে আছে রসুন গাছ, ওইদিকে রসুন লাগানো আছে, এইদিকেও আছে আলু শীষ আছে। একসঙ্গে সবাই এসো না, একটা একটা করে। কেন রে? না না, উল্টো পড়ে, উল্টে পড়ে যাবো না। এইটা এইটুখানি বাড়ির মধ্যে কিছু করেছে, দেখো। এটা সরষে মনে হয় না, তুলে নিয়ে যাওয়া হচ্ছে কি জল। ওরে বাবা, এই যে বাঁধাকপি গুলো এবার বড় হচ্ছে, এই বাঁধাকপি গুলো কি সুন্দর। এইগুলোকে বলে হচ্ছে, মানে কি বলবো, এইগুলো কি হয়েছে? ও পেঁয়াজ। পেঁয়াজ না, মাটি ভালো না এখানকার, মাটি জল এত ভালো। এটা কি গাছ বল? এটা তো কলা, ব্যানানা ট্রি। কিছু হচ্ছে না, কই? ও এই বকফুল, যেগুলো আমি পকোড়া বানাই। বাবা কি দাম গো,
এক একটা 1 টাকা করে নেয়। ও মানুষ শ্বশুর কিনেছে। এটা মানিকদার বাড়ি তো, ওপরে করেছে, নিচে তো মানিকদারা থাকে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ছোটটা ওই পাশের ঘরে থাকে। আমার যা আমাকে সবজি দেবে বলে কি সুন্দরভাবে দিচ্ছে, আর টাটকা সবজি দেখো। ওর পাতাগুলো ফেলো না, হ্যাঁ, কারণ এই পাতাগুলো আমি খাই এই যে ভর্তা করে। এই দেখ ওই জেঠি দিল তো, এই পাতাগুলো দেখ, একটু দেখার মতো। উরে বাপরে, দেখার মতন। ভাবি ধর, আমি একটা ফটো না তুললে হবে না। এই ভাবি ওর বাঁধাকপি, বাঁধাকপি নে, ধর ধর একটু ধর। এই পাতাগুলো হেভি কচি, খাওয়া যাবে। আজকে খালি সবজি তুলে তুলে নিয়ে যাবো। ভাবি আমার দিকে তাকা। উরে বাবারে, দেখছিস? ওই দেখো এবার কপি বাঁধা একবারে, মানে টাটকা। উড়ে বাপরে, ওইটাই তো বলছি, এর পাতাগুলো খাওয়া যায়। এই দেখো পালং শীষ, ওগুলো ছোট আছে তো, ছোট থাকলে তুলো না, জানো তো। এই দেখো এবার হচ্ছে শীষ পালং। এই দেখো এবার শীষ। অল্প কাটা দাও, কারণ এর পাতাগুলো থাকবে তো একসঙ্গে চচ্চড়ি হয়ে যাবে। এই দেখ আর একটা বাঁধাকপি দিয়েছে। দাঁড়া দাঁড়া, লঙ্কা তুমি তুলতে গেছো কেন বাবা? বেশি দিও না, এর পাতা পুঁতি আছে তো। খুব ভালো গাছে মানে। এটা ধর, এটা ধর, একটা ফটো তুলি। উরে বাবা, দাঁড়া দাঁড়া। ওই তো লঙ্কা গাছ, ওই বাবা যাচ্ছ না, ও দিদি তুলছে তো। লঙ্কা তুমি নিও না, একটা পাতার মধ্যে নাও। এর থেকে একটা পাতা নাও বাবা, একটা এখান থেকে পাতা নাও। হাত জ্বলবে, তোরা তুলিস না তো। ওই তো বাবা, অনেক হয়ে গেছে। দেখ আয় আয় আয়, এবার লঙ্কা তুলেছে সব। ওরে বাপ রে, ধানি লঙ্কা আমাদের গাছে হয়েছিল। তো এই গাছে, এটা তোদের? ও ওইটা মহাদেবদের লাগিয়েছিল, আবার জেঠু লাগিয়ে দিয়েছিল সব ঘিরে ঘুরে দিয়ে। জমি ভালো রে, মানে মাটিটা ভালো, একটুখানিতে। আমাদের খালি পাথর উঠবে। এই যে টমেটো, এগুলো এখন সবুজ সবুজ আছে। এই যে এখানে টপ সয়েল আছে, কিন্তু আমাদের এখানে টপ সয়েল আছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেশের বাড়ির। এবার দেখো সেই সবজিগুলো যে তুলে এনেছি, সবগুলো তো শেয়ার করতে পারিনি। তো দেখো ভর্তি একবারে, মানে যাকে বলে বাজার, বাজার যাকে বলে, মানে এইগুলো নিয়ে বসে পড়লে মানে কি আর বলবো। আর দেখো একবারে মাটি লেগে, দেখতে পাচ্ছ তো, একবারে মাটি লেগে। আর এই যে আঙুল দিলে বুঝে টাটকা। এখানে মূলো আছে জানো তো, এখানে আছে এই দেখো গাজর, গাজর এখনো বালি লেগে, মানে এগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। এখানে আছে এই দেখো ফুলকপি, দেখো একবারে যাকে বলে কি বলবো, মানে দিলেই একবারে হয়ে যাবে, আমার কাদা লেগে যাচ্ছে হাতে। এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এই যে বাঁধাকপি, কিছু বাঁধাকপি। আর এইটা কি বলো তো, এটা পালং শাক, কিন্তু এটাকে বলা হয় টক পালং, মানে এটা চাটনি খায় এখানে। এখানে আমি কলকাতায় আমি কোনোদিন দেখিনি, এখানে এসেই আমি রান্নাও শিখেছি আর খেতেও শিখেছি। তো এটার রেসিপিটা আমি একদিন তোমাদের বলে দেবো, আর যদি করি তো সেটা শেয়ারও করে দেবো। এই যে টক পালংয়ের রেসিপিটা পুরো পালং শাক যেমন হয় সেমনি, কিন্তু তোমরা বুঝবেও না যে পালং শাক যেমনি হয়। আর দিয়েছে দেখো এখানে শীষ পালং আছে, এখানে শীষ পালং রয়েছে, মানে ভর্তি যাকে বলে। এইগুলোকে আমাকে এখন গোছাতে হবে, সব কিছু করতে হবে। এবার তোমাদের সঙ্গে ভিডিওটা তো শেষ করতে পারিনি, আর খাওয়া দাওয়া কী হয়েছে সেগুলোকেও শেয়ার করতে পারিনি, কাজ টাজ ছিল। তো যাই হোক, এই এত অবধি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।